সামনের বাসার আঙ্কেল আর আন্টি ৬ বছর হয়েছে নিজেরা ভালোবেসে বিয়ে করেছে। আর এই ৬ বছরের মধ্যে তাদের কোনো রকমই দ্বন্দ্ব বা কোনো ঝগড়াঝাটির কোনো আলামত পাওয়া যায়নি। এই ভালোবেসে বিয়ে করার পরও একটা পর্যায়ে দেখা যায় ২০২১ সাল থেকে তাদের জীবনে ঘটে যায় এক ঘটনা। সুমি আন্টির সাথে পাশের বাসার এক আন্টির পরিচয় হয় এবং দুইজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়। দুইজনের সাথে এতটাই ভালো সম্পর্ক হয় যে দুইজনে মিলে একটা ডিসিশন নেয় যে তারা একই বাসায় সাবলেট থাকবে। সুমি আন্টির হাজব্যান্ডের ইনকাম ছিল মাসে প্রায় ৩০,০০০ টাকা। আর তার যে বান্ধবী তার হাজব্যান্ডের ইনকাম ছিল মাসে প্রায় ২০,০০০ টাকা। যার ফলে দুইজনে চিন্তা করলো যে দুইজনের সাথে যেহেতু এত ভালো একটা সম্পর্ক, আমরা দুইজন একসাথে থাকবো। একটা পর্যায়ে তারা একসাথে থাকা শুরু করে এবং দুই ফ্যামিলি বেশ ভালোভাবেই জীবনযাপন করতেছিল। একটা পর্যায়ে এসে দেখা গেল যে সুমি আন্টির গ্রামে কিছু কাজ দেখা দিয়েছে এবং বেশ কিছু দিনের জন্য সুমি আন্টি গ্রামে চলে যায়। অন্যদিকে সুমি আন্টির বান্ধবীর হাজব্যান্ডেরও কিছু কাজে সে ঢাকার বাইরে যায়। তো এদিকে বাসা ফাঁকা পেয়ে সুমি আন্টির হাজব্যান্ডের সাথে তার বান্ধবীর একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সেই কথা সুমি আন্টি কিছুতেই টের পায় না। তো সে যখন বাসায় ফিরে আসে এরপরে থেকে দেখে যে তার হাজব্যান্ড তার সাথে আর আগের মতো ভালো ব্যবহার করে না, তাকে মুখে তুলে খেয়ে দেয় না, তার সাথে কথায় কথায় ঝগড়া করে, সে অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় না। সে তার বান্ধবীর সাথে এটা শেয়ার করে, কিন্তু বান্ধবী তো নিজেই যে এই ঘটনার নায়িকা এটা কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না। সুমি আন্টি এই অশান্তির কারণ যে তার নিজের বান্ধবী, এটা কিন্তু সুমি আন্টি কিছুতেই বুঝতে পারে না। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। এরপরে সুমি আন্টি অসুস্থ হওয়াতে তার হাজব্যান্ডকে বলল, চলো একটু আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু সুমি আন্টির হাজব্যান্ড কিছুতেই যাবে না। না যাওয়ার ফলে সে তার বান্ধবীকে বলল যে চলো একটু তুমি আমার সাথে, আমি আজকে ডাক্তারের কাছে যাব। কিন্তু তার বান্ধবীও যাবে না, কোনো অজুহাত দেখিয়ে সে বলতেছে যে সে যাবে না। তারপরে সুমি আন্টি বাধ্য হয়ে ডাক্তারের কাছে একাই চলে যায়। তো যখন বাসায় ফিরে আসে তখন দরজায় কোনো লক করা ছিল না, ভিতর থেকে কোনো ছিটকিনি আটকানো ছিল না। সে ঘরে ঢুকেই দেখে যে তার হাজব্যান্ড সুমি আন্টির বান্ধবীকে খাইয়ে দিচ্ছে। তো এটা দেখে সে কিছু তো অবশ্যই বুঝতে পারলো, অনুভব করতে পারলো। তখন সে চুপচাপ থাকলো এবং দেখেও না দেখার ভান করে এরপরে থেকে সে তার বান্ধবী আর তার হাজব্যান্ডকে চোখে চোখে রাখতে লাগলো, যে তাদের মধ্যে কী এমন কানেকশন আছে তাদেরকে হাতে নাতে ধরতে হবে। সে কিছু একটা উপলব্ধিত করলো যে তাদের মধ্যে কোনো একটা রিলেশন হয়ে গেছে। একটা পর্যায়ে দেখা গেল যে সুমি আন্টির বান্ধবীর যেহেতু হাজব্যান্ড গার্মেন্টসের চাকরি করতো, সেহেতু তার মাঝে মাঝে নাইট ডিউটিও করতো, কখনো কখনো ডেতেও করতো। তো একদিন রাতের বেলা তার ঘুম হচ্ছিল না, সে চুপচাপ শুয়েছিল। তো হঠাৎ করে তার মনে হলো তার পাশ থেকে উঠে তার হাজব্যান্ড চলে গেল। তখন হাজব্যান্ড চলে যেয়ে তার বান্ধবীর রুমে যেয়ে দরজা বন্ধ করে দিল। তো সুমি আন্টি এই জিনিসটা খেয়াল করলো। এই জিনিসটা খেয়াল করে সে উঠে তার হাজব্যান্ডকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে তার বান্ধবীর দরজায় নক করে, কিন্তু বান্ধবী কিছুতেই দরজা খোলে না। সে বলতেছে যে তার হাজব্যান্ড ঘুমিয়ে আছে, এখন দরজা খোলা যাবে না। তো তখন সুমি আন্টি তার হাজব্যান্ডের মোবাইলে ফোন দেয়। যখন তার হাজব্যান্ডের মোবাইলে ফোন দেয়, তার বান্ধবীর রুমের ভিতরে থেকে সেই সব রিংটোনটা ভেসে আসে। এরপরে একটা পর্যায়ে সে তাদেরকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার পরে সে অনেক চিৎকার চেঁচামেচি করে এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং আশেপাশের লোকজন এসেও তাদেরকে বেশ ধিক্কার দেয়, কারণ সুমি আন্টির বান্ধবীর তখন 2টা বাচ্চা কাচ্চা আছে, আর এদিকে সুমি আন্টির কোনো বাচ্চা কাচ্চা ছিল না। এরপরে বেশ যখন সুমি আন্টির বান্ধবীর হাজব্যান্ড জানতে পারে ঘটনাটা, যে তাদের মধ্যে পরকীয়া চলতেছে, তখন সুমি আন্টির বান্ধবীকে সে তার হাজব্যান্ড ডিভোর্স দিতে চায় এবং তার সাথে সংসার করবে না বলে দেয়। কিন্তু সে অনেক কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে, সে ডিভোর্স দিতে চায় না তার হাজব্যান্ডের কাছ থেকে। একটা পর্যায়ে তারা এই বাসা ছেড়ে অন্য এলাকায় বাসা নিয়ে চলে যায়। সুমি আন্টি ভেবেছিল সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। একটা পর্যায়ে তার হাজব্যান্ডকে অনেকটা স্বাভাবিক দেখতে মনে হলেও কিন্তু ভিতরে ভিতরে তাদের সাথে সম্পর্ক ছিল। এরপরে সুমি আন্টি তার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে চায়, কিন্তু সে কিছুতেই ডাক্তারের কাছে যেতে চায় না। যখন ডাক্তারের কাছে গেল তখন দেখা গেল ডাক্তার তাকে জানালো যে তার হাজব্যান্ড কখনোই বাবা হতে পারবে। তো তার হাজব্যান্ড যখন জানতে পারলো সে বাবা হতে পারবে না, এরপরে থেকে সে সুমি আন্টির সাথে বেশ ভালো ব্যবহার করা শুরু করে এবং তারা সংসার জীবনে মোটামুটি ভালোই ছিল। তারপরেও তার বান্ধবী মাঝে মধ্যেই তার হাজব্যান্ডকে মেসেজ করত, দেখা করার চেষ্টা করত। একটা পর্যায়ে সুমি আন্টি আবার তার হাজব্যান্ডের কাছে সব বলে দিলে সুমি আন্টির বান্ধবীর হাজব্যান্ড তাকে নিয়ে এক পর্যায়ে পার্মানেন্টলি গ্রামে চলে যায় এবং সুমি আন্টি আর আঙ্কেল এরপরে থেকে বেশ ভালোই ছিল। বাকি জীবন যতদিন তারা ছিল হয়তো বা ভালোই ছিল। এরপরে আর অনেক দিন যোগাযোগ হয় না, তাদের সাথে দেখা হয় না, তাদের ব্যাপারটা জানি না। আর এটা একটা বাস্তব সত্য ঘটনা।